সরকারি বেসরকারি সব হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সাথে সব রোগীর ভর্তি ও চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। হাম প্রতিরোধে সরকারের সতর্কতামূলক এসব পদক্ষেপের মধ্যেই সারা দেশে আরও 11 শিশুর মৃত্যু হলো এই রোগে। এদিকে হাম থেকে সেরে উঠলেও নতুন নতুন উপসর্গে কাবু হয়ে পড়ছে শিশুরা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। কার্যত করোনা অতিমারির মতো দেশে ছড়িয়ে পড়েছে হামের সংক্রমণ। শনাক্তের পর থেকে গেল 2 মাসে এ রোগে আক্রান্ত ছাড়িয়েছে 58,000। 24 ঘন্টায় 11 জন সহ 19 মে পর্যন্ত লাশের মিছিলে 471 জনের নাম। যদিও বেসরকারি হিসেবে এ সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা। এমন বাস্তবতায় মরণঘাতী এই রোগ প্রতিরোধে 5টি নতুন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, সব হাসপাতালে হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বা ক্যাবিন, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। ছুটির দিন সহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড ভর্তি রোগীর সাথে সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী অবস্থান করতে পারবে। জ্বরের পেশেন্ট দেখা মাত্রই আপনাকে ধরেই নিতে হবে যে সে মিজেলসের আক্রান্ত, আনলেস প্রুভ আদারওয়াইজ। তাহলে হবে কি, আমার ঝুঁকিটা কমে যাবে, যে আমি এক্সট্রা এমফেসিস দিচ্ছি জ্বরের রোগীর ক্ষেত্রে। কিন্তু এখন যে প্যানিকটা খুব ইম্পর্টেন্ট, প্যানিক কাটানোর জন্য তো আমরা তো বলছি আপনাদেরকে, কিন্তু সব কিছু মিলে তো এটা আসলে মানুষজন তো মানছে না বা শুনছে না, একটু জ্বর দেখলেই ধরে নিচ্ছে। এবং আমরা এটাও বলছি যে এখন যেহেতু একটা আউটব্রেক হয়েছে, এদিকে হাম পরবর্তী চিকিৎসায় শিশুদের নতুন নতুন উপসর্গে ভোগান্তি বেড়েছে। হাম চিকিৎসা শেষে বাড়ি যাওয়ার পর নিউরো, হৃদরোগ, দীর্ঘমেয়াদে নিউমোনিয়া সহ নানা ধরনের রোগে ভুগছে শিশুরা। এদের যদি জটিলতা স্বরূপ তাদের নিউমোনিয়া আক্রান্ত হয়, তাহলে এই বাচ্চাগুলি নিউমোনিয়ায় তাদের প্রাণহানি হয়ে যায়। আর এর মধ্যে আমাদের মরার উপর খাড়ার ঘা, আপনি জানেন, এই যে মিজেলস, হাম, জার্মান মিজেলস বলে একটা মিজেলস আছে মায়েদের, এটা যদি আক্রান্ত হয়, এই জার্মান মিজেলসের বাচ্চারা কিন্তু হাম। তবে হামের সংক্রমণ এড়াতে শিশুদের নিয়মিত টিকাদানের পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন হওয়ার তাগিদ চিকিৎসকদের। মেহেদী হাসান, 71, ঢাকা।